ছিল, তাই যে হোটেলে মানে রিসোর্টে ছিলাম সেটা দেখাতে পারিনি। আজকে এই রিসোর্টটা একটু ঘুরে দেখিয়ে দেবো, রিসোর্টটা কেমন ছিল, কোন রিসোর্টে আমরা ছিলাম। ঠিক আছে, চলো রিসোর্টটা ঘুরিয়ে দেখি। বন্ধুরা, আমরা মুকুটমণিপুরে এসে যে হোটেলে ছিলাম সেই হোটেলটি হলো এই হোটেল গ্রিন পার্ক। তো হোটেলটি হলো এটা, এদিকে রাস্তার বাঁ দিকে, আর এটা হচ্ছে মুকুটমণিপুরের এদিকে তাকালে হোটেলের সামনে এদিকে তাকালে একটা ছোট পাহাড়ের ভিউ দেখতে পাবে এদিকে। আর হোটেলটার সামনেটা একবার দেখো, খুব সুন্দরভাবে সাজানো আছে, তার মানে বুঝতে পারছো হোটেলের ভেতরটাও খুব সাজানো হবে। এছাড়াও এখানে পাশাপাশি আরও অনেক হোটেল রিসোর্ট পেয়ে যাবে, কিন্তু আমরা যেটাই আছি আজকে এই হোটেল রিসোর্টের ভিউটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে যাব। আর এই হোটেলের যে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগের জন্য, সেই নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা আসতে চাইলে এই হোটেলে যোগাযোগ করেও আসতে পারো। ঠিক আছে, চলে এসো, রিসেপশানে গিয়ে কথা বলে নিই। তো আমি এখন চলে এসেছি হোটেল গ্রিন পার্কে, যে রিসেপশান আছে তার ভেতরে যে দাদাভাই আছে এনার সাথে কথা বলে নেবো, এখানে কী কী রুম পাওয়া যায়, কেমন প্রাইস আছে কথা বলে নেবো। দাদাভাই কী কী রুম পাওয়া যায় এখানে? এসি রুম ডিলাক্স রুম আপনার 1800, 4 বেড আপনার 2500, 3000, নন এসি আপনার 1400, 1200, 1000 টাকা। আচ্ছা, ইকোনমি রুম আপনার 700 টাকা। আপনার এখানে প্যাকেজ সিস্টেম কিছু আছে? প্যাকেজ হয় ওটা আপনার বুকিং, প্যাকেজে হয় বলতে বুকিং আপনার ধরুন এই ডিনার লাঞ্চ এটা প্যাকেজ থাকে আপনার, যেভাবে করে করা হয় আপনার 500-600 করে রুমের আলাদা ই করা হয়। তো রুমগুলো একটু ঘুরে দেখে নিন। এবং একটা আপনাকে দেখাতে পারি এই 4 বেডটা প্রাইস আপনার রুমগুলো একটু ঘুরে দেখে নেওয়া যাক। হোটেল গ্রিন পার্কের রুমের সামনে ব্যালকনি, আর এই ব্যালকনির সামনে তাকালেই একটা ছোট পাহাড়ের ভিউ দেখতে পাবে, খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে ভিউটা। ঠিক আছে, চলো এবারে রুমের ভেতরটা ঘুরে দেখাই কেমন। এই হচ্ছে 4 বেডের রুম। এই বেড দেখতেই পাচ্ছ, বেড সামনে একটা আয়না আছে, আর এদিকে একটা ছোট ফ্রিজ আছে, আর এদিকে ছোট একটা টিভি লাগানো আছে, আর এদিকে একটা সোফা, টেবিল, পেছনে একটা আলমারি আছে, আর এদিকে পর্দার পড়ালে সামনে রুম থেকে ভিউটা দেখতে পাবে, রুম থেকে পুরো ভিউটা, সামনের ভিউটা দেখতে পাবে, খুবই সুন্দর লাগবে। আর এদিকে এদিকের ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ। চলো এবারে এই রিসোর্টের ভেতরটা একবার ঘুরে দেখাই, রিসোর্টের ভেতরটা কেমন। অলরেডি আমরা রিসোর্টটা কালকে নাইটে দেখে নিয়েছি, খুবই সুন্দর। তো সকালে দিনের আলো ফোটার পরে তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি রিসোর্টটা কেমন, চলো দেখে নেওয়া যায়। এই যে রিসোর্টের এটা হচ্ছে গেট, গেট থেকে ঢুকে ডান দিকে গাড়ি পার্কিং, এই যে গাড়ি পার্কিংয়ের জন্য এই জায়গাটা আছে। যারা 4 চাকা নিয়ে আসবে তাদের জন্য তো কোনো অসুবিধাই হবে না, যারা গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা পেয়ে যাচ্ছেন। চলো এবার এই দিকটা ঘুরে দেখে নিই। রিসোর্টের ভেতরে ঢুকেই এখানে গার্ডেন, গার্ডেন খুবই সুন্দর। আর এখানে এই যে দেশি মুরগি রয়েছে, আপনারা যদি দেশি মুরগি খেতে চান তাহলে এখানে রান্না করে দেওয়া হয়, যে দেশি মুরগি। চলো এদিকটা ঘুরে আসি। আর এদিকটা সকালে দেখতে হবে ছোট্ট ছোট্ট লাল ফুলের গাছ, খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো। আমরা যেখানে ছিলাম কালকে রাতে এসে যেখানে ছিলাম, এইগুলো আমাদের রুম। তো আমাদের হাতে সময় অল্প, কারণ এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন মুকুটমণিপুর ভ্রমণের উদ্দেশ্যে। তো আমরা এখন খাওয়া দাওয়াটা দেখাতে পাচ্ছি না, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার দেখাতে পাচ্ছি না। তো মোটামুটি ভালো, যেটা খেয়েছি কালকে রাতে ভালো। তো আমরা এখন বেরিয়ে যাব, আর এখানে হোটেলের কিছু নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা আসতে চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারো। আর এই হচ্ছে আমাদের রুম, এসো ভেতরটা দেখাই।
কালকে রাতে এখানে এসে আমরা ছিলাম। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড, এদিকে একটা সোফা, যেমন রুমে থাকে সব কিছুই আছে, এসি লাগানো আছে, এদিকে একটা আলমারি আছে, আয়না আছে, আর এই হচ্ছে বাথরুম। আর ওদিকে দেখতে পাচ্ছ টিভি লাগানো আছে একটা। মোটামুটি রুমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যদি আসো তোমরা, দেশি মুরগিটা ট্রাই করতে ভুলবে না। দেশি মুরগিটা এখানে খুব সুন্দর বানায়, আমরা কালকে রাতে ট্রাই করেছি, তাই বললাম দেশি মুরগিটা ট্রাই করতে ভুলবে না। এবার আমরা মুকুটমণিপুর ড্যামের দিকে যাই, পুরো মুকুটমণিপুরটা ঘুরে দেখি, ভ্রমণ করে দেখি, যেটার জন্য আজকে এখানে এলাম। তো এই ভিডিওটা মুকুটমণিপুরের যে ভ্রমণের ভিডিওটা, ড্যামের ভিডিওটা আমার দ্বিতীয় পার্টে আসতে চলেছে, তার জন্য দ্বিতীয় পার্টটা সবাই দেখে যাবে। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে।